আল্লামা মামুনুল হক, আল্লামা শাখাওয়াত হোসেন রাজি, এই দুইজন আলেম আমার দুই পাশে ছিল। মাঝখানে আমি সারাদিন ওনাদের সাথে থেকে আমি যতটুকু ওনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছিলাম, হারজন শব্দের ব্যাখ্যায় আমি তাফসীর থেকে দুইটা বিষয় আমার এই মেধায় নিতে পেরেছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করতে যাবেন নারায়ণগঞ্জবাসীকে মনে করেন, তখন হয়তো অনেকে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ আছে না? আমি যেটা বোঝাতে চাচ্ছি কোরআন দিয়ে, হয়তো ওইটা উনি না বুঝে উল্টা বুঝে বিরোধিতা করতে পারে। দ্বিতীয় নম্বরে, আপনি যখন কোরআন দিয়ে তাফসীর পেশ করবেন, তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা। কি করা? খোলস দিয়ে ঢাকা আছে, খোলক উন্মুক্ত করা। চাদর দিয়ে ঢাকা আছে, চাদর ফেলে দেওয়া। এই সমাজে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে অনেকে পালন করে আসছে। আপনি যখন সঠিক তাফসীর তুলে ধরবেন, তখন ওইগুলো মানানো ইবাদত টিকবে না। কথা বলেন। এই যে আবহমান কাল থেকে যারা ইবাদত মনে করে ওইটা করে আসছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো যখন মিলবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করতে পারে। এতদিন যারা আপনাকে হাদিয়া দিত, তোফা দিত, নজর নিয়াজ দিত, ওইগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ওই দিকেও খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন দাওয়াত দেওয়ার সময় আমি আল্লাহর দিকে। সুতরাং কোরআন উপস্থাপন করার যে দুইটা ধরন বললাম, এই দুইটা সামনে রেখে কে বেজার হবে, কে হাদিয়া তোফা বন্ধ করে দেবে, কে খুশি হবে, ওই দিকে না।